ও ভাইজানেরা, অভিভাবকের জওয়ান যুবক তরুণ তরুণেরা, আমি আজ বলতে চলেছি আমিনুল জামিয়ার জামানার একটি কথা, একটি জিনিস তুলে ধরতে চাইছি। তোমরা সকলে শুনবেন মনোযোগ দিয়া। সেইখানে এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন পরোজগার ব্যক্তি ছিলেন, তার নাম ছিলেন আমিনুল আম্বিয়া। তিনার একটি মাদ্রাসা ছিলেন, সেই মাদ্রাসায় তিনি হাফিজখানায় সবাইকে কোরআনের তালিম দিতেন। সেইখানে কোরআনের তালিম দিতেন, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিতেন। সেই গ্রামে, সেই পাশের গ্রামে, সেইখানে একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন রিক্সাওয়ালা। তিনি ছিলেন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা। তিনি পুরা দিন রিক্সা চালাতেন। রিক্সা চালাবার পরে যখন নামাজের টাইম হতেন, আজানের ধ্বনি হতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, সে যেখানেই থাকুক না কেন, সেই টাইমে সে মসজিদে এসে সুন্দর করে ওযু করে নামাজ আদায় করে নিত। কোনোদিন তার নামাজ মিস যেত না, কোনো নামাজ কাজা হতো না। আমিনুল আম্বিয়া এটা লক্ষ্য করে, আমিনুল আম্বিয়া লক্ষ্য করতে করতে সেই ছেলেটা এক সময় সেই বিন্দে যাওয়া আসা করে। তারপরে সেই ছেলেটার একটা মা ছিল। সেই ছেলেটার মা বলে, হ্যাঁ বাবা, ও বাবা গো, তোমার তো প্রাপ্য বয়স্ক হয়ে গেছে, তুমি কি বিয়ে শাদী করবে না? তুমি কি বিয়ে শাদী করবে না? বলো বাবা, বলো বলো বলো। সেই রিক্সাওয়ালা ভাইজান বলে, অবশ্যই বিয়ে করবো আম্মুজান, কিন্তু আমি গরিব রিক্সা চালাই, আমাকে মেয়ে কে দেবে? আমাকে তো সবাই ঘৃণা করে, সবাই দূর দূর করে, সবাই তো কেউ তো আমাকে সম্মান করে কথা বলে না, তো আমাকে কে মেয়ে দেবে? বলো বলো আম্মুজান। তারপরে সেই মেয়েটা, তার আম্মুজান, তার মা, সেই মেয়েটা তার ছেলের জন্য বিয়ে দেখতে শুরু করে। বিয়ে দেখতে দেখতে একটি সুন্দরী মেয়ে দেখে। সেই মেয়েটি ছিল 30 পড়া কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মেয়েটা 30 পড়া কোরআনের হাফেজ ছিলেন। সেই মেয়েটার সঙ্গে দেখাশোনা করে সেই ছেলেটার বিয়ে হলো। এই কারণে ছেলেটা 5 ওয়াক্ত নামাজি ছিল, আল্লাহওয়ালি ছিল, আল্লাহওয়ালা ছিল, কিন্তু ছেলেটা কোরআনের হাফেজ ছিল না। যেদিন তাদের সঙ্গে বিয়ে হয়ে গেল, বিবাহর রাত্রে সেই ছেলেটা যখন তার স্ত্রীর কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা বলে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে বিবির কাছে সালাম দেয়। সালাম দেওয়ার পরে সেই বিবি সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যখন তারা মিলামেশা করবে, মহব্বত করবে, তখন সেই স্ত্রী বলে, ও স্বামী জান, আপনি তো 5 ওয়াক্ত নামাজি, আপনি তো একজন আল্লাহওয়ালা, শুনেছি আমি। আপনাকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন। তখন সেই ছেলেটা বলে, বলো বলো বিজান, বলো কি তোমার প্রশ্ন আছে? তুমি বলো, তোমার প্রশ্নের জবাব দিতে রাজি আছি আমি, যদি আমার জানার মধ্যে থাকে অবশ্যই প্রশ্নের জবাব দেব। সেই মহিলা 30 পারা কোরআনের হাফেজ, সেই মহিলা তাকে জিজ্ঞাসা করে, বলে বলো স্বামী আমার, বলো দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বই কোনটা? শ্রেষ্ঠ বই হচ্ছে আল কুরআন, আমাদের কিতাব কুরআন। যেই কুরআন নাজিল হতে 12 বছর লেগেছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরার গুহাতে, সেখান থেকেই হয়েছিল নাজিল সেই কুরআন। হিরার গুহায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর ছিলেন, সেখানে ধ্যান করেছেন, তারপর পরে এসেছেন। সেইটা হলো দুনিয়ার মাঝে বড় বই। তো আমি স্বামী জান আপনাকে প্রশ্ন করি, কোনো কি বড় বইয়ের উপর কোনো ছোট্ট বই রাখা যায়? তখন সেই লোক বলে, না না বিজান, এই কোরআনের উপর কোনো বই রাখা যায় না। কিভাবে রাখা যেতে পারে? সেটা তো একটি মহান গ্রন্থ, সেটা তো একটা সব থেকে বিশ্বের মধ্যে নাম করা বই। সেই বইয়ের মধ্যে দুনিয়া চলবে কিভাবে? সেই বইয়ের মধ্যে সংসার চলবে কিভাবে? সেই বইটার মধ্যে, সেই কিতাবটার মধ্যে মানুষ কিভাবে চলবে সেটাও বলা আছে। সেই বইটার মধ্যে কিভাবে দিন যাবে, কবে কি ঘটবে, সবকিছুই উল্লেখ করা আছে আমার আল্লাহর বাণী। তাহলে শুনুন শুনুন স্বামী জান, আমি কিছু কথা বলি। আমি বলতে চাইছি, আমি তো 30 পারা কোরআনের হাফেজ, আমি কোরআনের বই না, কিন্তু আমার 30 পারা কোরআন মুখস্থ আছে, কিন্তু আপনার মুখস্থ নেই স্বামী। আমি আপনার সঙ্গে মিলামিশা করতে পারবো না। আপনি যদি আমার সঙ্গে মিলামিশা করতে চান, কোনো কোরআনের উপর কোনো কোরআন রাখা যায়, কিন্তু কোরআনের উপর কোনো অন্য বই রাখা যায় না। তাই আমি বলতে চাইছি স্বামী জান, আমি আপনার জন্য ওয়েট করব, আমি আপনার জন্য ইন্তজার করব। ইন্নাল্লাহা মান সাবিরিন, ধৈর্যশীলের মালিক আল্লাহ।
ধৈর্যশীলের মালিক আল্লাহ। স্বামী যান, আমি আপনার জন্য ইন্তজার করব, আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনি মাদ্রাসায় কোরআনের তালিম নিতে শুরু করেন। এই কথা শুনবার পরে সেই ছেলেটা এমন ভাবে ভেঙে পড়ে, এই বয়সে কিভাবে শিখবো আমি, কিভাবে 30 পারা কোরআনের হাফেজ হব। কান্নায় সে ভেঙে পড়ে, দুই চোখ দিয়ে তার অঝোর নয়নে পানি ঝরে, এমন ভাবে পানি ঝরে। ছোট্ট ছেলেদেরকে যখন কেউ মারে বা ছোট্ট ছেলেদেররা যখন কোনো আঘাত পায়, যেইভাবে মুরগির মতন ধাপড়িয়ে কান্না করে, একটু জব করা মুরগির মতো, সেইভাবে সেই ছেলেটা কান্না করছে। কান্না করতে করতে সেই মেয়েটা সেই ছেলেটাকে ব্যাগ ট্যাগ সব গুটিয়ে বাড়ি থেকে বের করে দিল। যাও স্বামী, আমি তোমার ঘরে ইন্তজার থাকবো, ইন্তজার করবো, আমি কারোর সঙ্গে দেখা করবো না, কারোর সঙ্গে মিলামেশা করবো না স্বামী, আমি তোমার জন্য ইন্তজার করবো। একটা মানুষকে কোরআনের হাফেজ হতে হলে 3 বছর ম্যাক্সিমাম সময় লেগে যায়। যদি মাথা ভালো হয় তো 11 মাসেও হয়, মাথা ভালো হলে 6 মাসেও হয়, মাথা ভালো হলে 9 মাসেও কোরআনের হাফেজ হয়। কিন্তু মাথা যদি ভালো না থাকে গো, চেষ্টা করলে অবশ্যই 3 বছরের মধ্যে কোরআনের হাফেজ হওয়া যায়। তো কোরআনের হাফেজ হতে চলে গেলেন, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তার মার কাছ থেকে তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসে চলে গেলেন। আস্তে আস্তে সেই জামিনুল আম্বিয়া হুজুরের মাদ্রাসার দিকে সে এগিয়ে গেলেন, কিন্তু অঝোর নয়নে কান্না করছেন, ব্যাগ নিয়ে গিয়েছেন সঙ্গে। সেখানে ছোট্ট অনেক শিশুরা, অনেক বাচ্চারা আছে, তারা কোরআনের তালিম নেই, কিন্তু তাকে যেন শর্মিন্দা লাগে। সেইখানে যে তাদেরকে জিজ্ঞাসা করে এখানে হেড হুজুর কে আছে, সেখানকার হেড হুজুর জামিনুল আম্বিয়া হুজুর ছিলেন। সেই হুজুরের কাছে যে সে সুন্দরভাবে উজু করে, সে কান্না করতে করতে হুজুরের পায়ের কাছে পড়ে এমনভাবে কান্না শুরু করে। সেই হুজুর তাকে সব কথা জানতে চাই, কি হয়েছে বেটা, কি হয়েছে বাজান, তুমি বলো তুমি এভাবে কান্না করো কেন, কিসের জন্য কান্দো? সেই ছেলেটা সব কথা খুলে বলে, ও হুজুর, আমি বলি শুনুন মনোযোগ দিয়া, আমি বিয়ে করেছিলাম একজন 30 পারা কোরআনের হাফেজকে। সেই মেয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, দুনিয়ার মাঝে কোন বই সব থেকে বড়? আমি বলেছি আল কুরআন, আমাদের যেটা কিতাব সেটা বলেছিলাম। তারপরে সেই মহিলা আমাকে বলে, আমি হচ্ছে কোরআনের হাফেজ, আমার কোরআন মুখস্থ, আপনি একজন আল্লাহওয়ালা, আপনি কিন্তু কোরআনের হাফেজ না। তাই আমাকে বলেছে, আমার সঙ্গে মিল মোহাব্বত করতে হলে, আমার সঙ্গে আপনাকে থাকতে হলে, আপনাকে 30 পারা কোরআনের হাফেজ হতে হবে। সেই কারণে আমি কান্না করে, হুজুর আমি কিভাবে হব, আমার তো মনে হয় পারবো না, আমি তো হতে পারবো না হুজুর, আমি কি ভুল করেছি হুজুর, আমি তো মনে হয় পারবো না হুজুর, আমি তো মনে হয় পারবো না। তখন সেই জামিনুল আম্বিয়া বলে, উঠ রে পাগল উঠ, তুই সুন্দর করে আরেকবার যাওয়ার পরে তুই অজু করে আয়, সুন্দর করে আল্লাহর নাম নিয়ে অনেক সুন্দর করে অজু করবি, শান্তশিষ্ট ভাবে। আর সব ছাত্ররা কিন্তু সেই কান্না দেখছে, কান্না দেখে ছাত্রদের চোখে পানি চলে এসেছে। একজন বৃদ্ধা মানুষ মানে বড় মানুষ, একজন যুবক তরুণ মানুষ, তিনি কান্না করছেন, বৃদ্ধা মানুষ ছিলেন হুজুরেরা, তিনারাও কান্না করছেন তার কান্না দেখে। একটি যুবকের কান্না দেখে বৃদ্ধা মানুষ যারা ছিলেন, যারা মৌলবী মৌলানা ছিলেন, জামিনুল আম্বিয়া সে নিজেও কান্না করছেন। তারপরে সেই ছেলেটা উজু করলেন, সুন্দর করে উজু করে আসলেন। তারপরে সে জামিনুল আম্বিয়া হুজুর তাকে বলে, না না না, তোমাকে ছাত্রদের সঙ্গে কোরআনের তালিম দিয়ে যাবে না, তুমি অফিস ঘরে চলে আসো, যেটা পার্সোনাল রুম থাকে, হুজুরেরা যেখানে বসে থাকে সেই ঘরে তাকে ডেকে নেওয়া হলো। কিন্তু তার পিছে পিছে কয়েকটা ছোট্ট বাচ্চারা কিন্তু আসছিল অফিস ঘরে, কিন্তু সেইখানে কাউকে ঢুকতে দেওয়া হলো না, সেইখানে গেট মারি দেওয়া হলো, সেইখানে গেট মেরে দিল এবং সেই ছেলেটাকে সঙ্গে ঘরের ভিতরে নিয়ে নিল। আর সাথে কয়েকজন ছিল মৌলানারা, আর সঙ্গে ছিলেন আমাদের সেই বড় আল্লাহর ওলি আমিনুল জাম্বিয়া।
তারপরে সেই ঘরের গেট বন্ধ করে দিয়ে সেই ঘরে বসতে বললেন সেই ছেলেটাকে রিক্সাওয়ালাকে জমিনুল আম্বিয়া পরে বসে আছেন। সেই ছেলেটা অঝরে কান্না করছেন, বাচ্চা ছেলের মতো কমলা লেবুর রসের মতো চোখ দিয়ে তার পানি ঝরছে, এমন ভাবে কান্না করছে সে একদম ভেঙে পড়েছে। আমি মনে হয় হাফেজ হতে পারবো না, আমি মনে হয় বিবির কথা রাখতে পারবো না, আমি মনে হয় আর বাড়ি যেতে পারবো না। আমি আসার টাইমে আমাকে ওয়াদা ছড়ে দিয়েছে, তুমি আমার বাড়িতে আসবে না যতক্ষণ কোরআনের তেলাওয়াত না করতে পারবে, কোরআনের হাফেজ না হতে পারবে। তাই বলে তাকে বাড়ি থেকে সেই কথাটা বলেছে, বলে পাঠিয়েছে। সেই ছেলে কান্না করতে করতে এসে জামিনুল আম্বিয়ার দরবারে। তখনই সেই জামিনুল আম্বিয়া তখনই তাকে বলে, শুনো শুনো যুবক, শুনো শুনো শুনো, তুমি আমার কাছে এসো। সেই যুবক আরো কাছে এগিয়ে আসলো, সে সামনে বসলো। তখন সেই জামিনুল আম্বিয়া তার সিনা মুবারক, তার জিহ্বা মুবারক বের করে দিল, বললো, বাবা জান বল বল বল, তুই কি কোরআনের হাফেজ হতে চাস, সত্য করে বল। তখন সেই রিকশাওয়ালা ভাই বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি কোরআনের হাফেজ হতে চাই, আমি তো মনে হয় পারবো না, আমি কিভাবে অল্প সময়ে কোরআনের হাফেজ হতে পারবো। জামিনুল আম্বিয়া, হুজুর হুজুর আপনি বলুন, আপনি বলুন, আপনি আমার ভরসা। তারপরে সেই জামিনুল আম্বিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে বলেন, তুই চিন্তা করিস না রে পাগল, তুই চিন্তা করিস না, তোর ব্যবস্থা আছে। এই নে নে, আমি সিনাম্বর আমার জিহ্বাম্বর বের করে দিলাম, তুই আমার সিনার সাথে সিনা লাগিয়ে দে, তুই আমার জিহ্বা চুষতে শুরু কর। তখন সেই জামিনুল আম্বিয়ার জিহ্বা চুষতে শুরু করলেন সেই রিক্সাওয়ালা ভাই। চুষতে 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 একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে, তখন সেই জিহ্বা ছেড়ে দেয়। তারপরে সেই জামিনুল আম্বিয়া হুজুর তিনাকে জিজ্ঞাসা করে, ওরে পাগল বল বল, তুই এখন কত দূরে? তখন সেই যুবক বলে, ও হুজুর, আমি এখন 10 পারা কোরআনের হাফেজ। তো আয় আয় বাবা, আয় আয় বাবা, তুই আরেকবার নে বাবা, আরেকবার নে, আরেকবার তুই চেষ্টা কর বাবা। এই বলে জামিনুল আম্বিয়া হুজুর যখন জিহ্বা মুবারক বের করে দিলেন, সিনা মুবারকে সিনা লাগিয়ে দিলেন। তারপরে সেই যুবক আবার জিহ্বা চুষতে শুরু করলেন। জিহ্বা চুষতে চুষতে আবারও যখন ক্লান্ত হয়ে পড়লেন, সেইবারও জিহ্বা ছেড়ে দিলেন যখন, তখন সেই যুবককে আবারও জিজ্ঞাসা করা হয়, বল বাবা বল বল বল, তুই এখন কত দূরে? তখন সেই যুবক বলে, হুজুর, আমি এখন 20 পারা মুখস্থ করে ফেলেছি। হুজুর আপনি আমার ভরসা, আমি তো মনে হয় পারবো না। এমন করতে করতে যখন আরেকবার বলে জামিনুল আম্বিয়া, আয় আয় পাগল আয়, তুই আরেকবার আমার সিনার সাথে সিনা লাগিয়ে দে, আয় আয় পাগল আয়, তুই আমার জিহ্বা মুবারক একবার চুষ, আর একবার চুষ, জিহ্বা মুবারক একবার চুষ। এই বলে শেষবারের মতো চুষতে শুরু করে। চুষতে চুষতে যখন আবার ক্লান্ত হয়ে পড়ে, যখন 3 বার হয়েছে, তখন সেই জামিনুল আম্বিয়া কিন্তু হাঁপিয়ে গিয়েছে। আর কিন্তু একটি মানুষের যদি জিহ্বা চুষে, তার কিন্তু শরীরের কিছু না কিছু কমতে পারে, তার শরীর থেকে কিছু সেই জিহ্বার মাধ্যমে তার শরীর থেকে তার জ্ঞান ট্রান্সফার হচ্ছে। মানে যেইভাবে কম্পিউটার থেকে একটা জিনিস ট্রান্সফার করা হয় আরেকটা জিনিস আরেকটা কম্পিউটারে, সেইভাবে কিন্তু কোরআন তেলাওয়াতকে ট্রান্সফার করা হচ্ছে। এটা কোনো কম্পিউটারের কাজ নয়, এটা মানুষের জিহ্বার কাজ। মানুষের জিহ্বা দিয়ে, মানুষের জিহ্বা মুবারকের মাধ্যমে তার সিনাতে কোরআন প্রবেশন করা হচ্ছে। এটা কোনো কম্পিউটারের কাজ নাই। তারপরে 30 পারা কোরআন যখন মুখস্থ হয়ে যায়, 30 পারা কোরআনের যখন হাফেজ হয়ে যায়, সেই যুবককে জিজ্ঞাসা করে জামিনুল আম্বিয়া, বল বাবা, তুই এখন খুশি হয়েছিস কি? বল বল বাবা, তুই তো সকালে কান্না করতে করতে এসেছিস বাবা, এখন তো বিকাল বেলা, তুই বাড়ি চলে যা, তুই ঘরে ফিরে যা, তবে তুই আমাদের জন্য দোয়া করিস আল্লাহর কাছে, তুই ঘরে ফিরে যা। তখন সেই রিকশাওয়ালা ভাইজান তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাসি মুখে
বাড়ি ফিরে যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন। যাওয়ার সময় বারবার পিছে ফিরে ফিরে দেখে সেই জামিনুল আম্বিয়া হুজুরের মাদ্রাসা, সেই দিকে বারবার ফিরে ফিরে দেখে আর ফেল ফেল করে তাকায়। সময়তে কান্না করতে করতে এখন আর চোখে পানি নেই, তবে সে হাসতে হাসতে বাড়ি যাচ্ছে। এই কারণে তার মুখে মুস্কুরা আছে, এই কারণে তার মুখে মুস্কুরা আছে। সে যাবে তার বিবির সঙ্গে দেখা করবে, সে যাবে তার মার সঙ্গে দেখা করবে, সে যাবে তার বাড়ির সঙ্গে দেখা করবে, সে আবার বাড়ি ফিরে যাচ্ছে। তারপরে সেই রিক্সাওয়ালা ভাইজান বাড়ি ফিরে যে আগেই দরজায় যে ঢুকা দিচ্ছে, খোলো খোলো দরজা আমার বিবিজান খোলো। তখন সেই মেয়েটা বলে, কে আপনি? তখন সেই ভাইটা বলে, আমি তোমার স্বামী রিক্সাওয়ালা। তখন সে বলে, না 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 না, এটা হতেই পারে না। আমার স্বামীকে আমি সকালবেলায় পাঠিয়েছি কোরআনের হাফেজ হওয়ার জন্য, তাকে আমি কোরআনের তালিম নেওয়ার জন্য বাড়ি থেকে পাঠিয়েছি, সে এখন আসতে পারে না। কিন্তু সেই ছেলে নাই করে বলে, শোনো শোনো বিবি, আমি তোমার স্বামী রিক্সাওয়ালা, তুমি বিশ্বাস করো। তো কি প্রমাণ আছে? তুমি কি প্রুফ চাও বলো বলো বিবিজান বলো, তুমি কি প্রুফ চাও বলো বলো, আমি প্রুফ দিতে রাজি। তো তুমি যখন প্রুফ দিতে রাজি, তুমি কি কোরআনের হাফেজ হতে পেরেছো কি বলো? হ্যাঁ হ্যাঁ, আমি হয়ে গেছি কোরআনের হাফেজ। এটা কিভাবে সম্ভব? আমি তো আপনাকে সকালবেলায় পাঠিয়েছি, আপনি বিকাল হতে হতে বাড়ি ফিরেছেন, আপনি হয়তো পালিয়ে এসেছেন। আমার তো বিশ্বাস হয় না কিভাবে আপনি হতে পারেন। তখন বলে, খোলো খোলো বিবিজান দরজা খোলো, আমাকে ভেতরে আসতে দাও। না না স্বামী যান, আপনি যদি আমার স্বামী হয়ে থাকেন, আমি আপনাকে এখন আসতে দিতে পারবো না। আপনি যদি কোরআনের হাফেজ না হতে পারেন, তো আপনাকে পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। আমি আপনার এক্সাম নিতে চাই। যখন বললেন, সেই যুবকটা বললেন, হ্যাঁ হ্যাঁ আমি তৈরি আছি, আমি কোরআন তেলাওয়াত করবো, তুমি কোথায় থেকে ধরবে বলো বলো বলো। তখন সেই মেয়েটা বলে, আপনি অমুক নম্বরে অমুক আয়াত বলেন। সেই ছেলেটা তখন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না فاعبدون كل نفس ذائقة الموت ثم إليك ترجعون। এইভাবে যখন সেই যুবক তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করতে করতে সেই যুবককে তার স্ত্রী অনেক রকম প্রশ্ন করলেন। পরিবার পরে যখন বিশ্বাস করার পরে ঘরের ভিতর তাকে নিলেন। তারপরে দুজন এক জায়গাতে বসে আছে, সামনাসামনি বসে আছে, গল্প করতে করতে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? একদিনে তো কেউ কোরআনের হাফেজ হতে পারে না, আপনি কিভাবে হলেন? আপনি বলুন খুলে বলুন, আমি জানতে চাই আপনি একদিনে কিভাবে হলেন। তারপরে সেই যুবক বলে, শোনো তাহলে মনোযোগ দিয়ে শোনো, আমি বলতেছি এটা কিভাবে হয়েছে। কিন্তু তার স্ত্রী বলে, না একদিনে হয় না, কেউ একদিনে হতে পারবে না, কিন্তু এটা আমার হুজুরের কেরামতি। বলে সেই যুবক, এটা আমার জামিনুল আম্বিয়া হুজুরের কেরামতি, এটা তার কেরামতি। তার সিন্দাম বর্গে সিন্দা লাগিয়ে জিব্বা চুষে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। এটা কোনো কম্পিউটারে ট্রান্সফার নয়, এটা কোনো মেমোরিতে সেট করা নয়, এটা ব্রেনের মাধ্যমে ব্রেনে ট্রান্সফার করা। এই কথা বলবার পর সেই রিক্সাওয়ালা ভাই, সেই মহিলা, সেই হাফেজ মহিলা, তারা দুজন মিল মোহাব্বত হয়, তাদের মিলামিশা হয়, তাদের এখন একটা সুখের সংসার হয়েছে। তারা কোরআনের নির্দেশে তারা দুনিয়াতে চলে। কেননা সে বলেছিল, সে একটা বিরাদা ছুড়ে দিয়েছিল যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বই হচ্ছে কিতাব কুরআন, কোরআনের উপর কোরআন ছাড়া অন্য কোনো বই লেখা যায় না। এখন বর্তমানে দুজনই কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ।